ভাই সকাল থেকে এটা আমি কি দেখতেছি, মানে যেখানেই যাই, ফেসবুকে যাই, ইউটিউবে যাই, যেখানেই যাই না কেন একটা নিউজ বারবার সামনে আসতেছে, যেটা হলো ইমরান তালুকদার নাকি ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে। তো এটা আসলে কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। তো এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমি এটা দেখার পর অনেকগুলো ভিডিও দেখছি এবং কি অনেকগুলো ভিডিও জাস্টিফাই করে যতটুকু বুঝতে পারলাম যে আসলে এখানে মধ্যে কোনো গরমিল আছে, কোনো ভুল তথ্য আছে, ভুল তথ্য ছড়াইতেছে। তো সেটাই আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি যে আসলে মূল কাহিনীটা কি এখানে। আর এই মাদারচোদের সাথে আছে এই মাদারচোদ লিডার আচ্ছা রুবেল মুন্সি। আঙ্কেল বলার নাম রুবেল মুন্সি। আমার করতে পারো দেখ ইস, ভাই কি পরিমাণ মাইলগুলা মারতে এই আছে। যে ক্লাস ডাকাত দলের সদস্য, ঠিক আছে? এরা হলো ডাকাত দলের সদস্য। ভাই এখানে হচ্ছে কি, ইমরানের সাথে যে কয়েকজন লোক একসাথে গ্রুপ করে ওরা যে ভিডিও বানায়, যে মানে তাদের প্রায় কয়েকজনই এখানে আটক করা হয়েছে। তো তাদের মোটামুটি 4-5 জনই এখানে আটক করা, তাদের সবাইকে এখন একবারে গণধোলাই দিতে আছে। মারছে ভাই, ইচ্ছা রকম মারছে, যতটুকু বুঝতে পারলাম মার খেয়েছে ইচ্ছা রকম। বেশ, দেখলেন মানে কিভাবে মারগুলা মারতে আছে, কি পরিমাণ মারগুলা খাইছে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মারগুলা খাইছে। আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, আমি সেটাই এখন আপনাদেরকে ক্লিয়ার করব। আচ্ছা, তো এখন আমরা তো ওর যে মায়ের ঘটনাটা এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম যে এখানে মায়ের খাইছে পর্যাপ্ত পরিমাণ, এটা তো শিওর আপনারা। তো এখন আমি মানে এটা কতটুকু সত্য মিথ্যা সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই। তো চলুন আমরা আরেকটা ভিডিও দেখি। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে ও একবারে ফুল ক্লিয়ার করে বলছে যে এই ঘটনাটা কতটুকু সত্য মিথ্যা। ও যখন দেখতে পাচ্ছে যে ওকে নিয়ে একটা ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সবাই বলতেছে ও নাকি ডাকাতি করছে, ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে। তো সেটাই আর কি ইমরান তালুকদার ক্লিয়ার করলো এই ভিডিওর মাধ্যমে। তো আমি সেই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাই। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা আমার একটা ভিডিও দেখেছেন, যে ভিডিওটাতে আমাদেরকে ধরে নিয়ে গেছিল, আমাকে আটকায় রাখছিল। তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি, চুরি করতে গেছি। আমার মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। আচ্ছা, এখানে আমি তার আগে একটু ক্লিয়ার করি, যেটা হচ্ছে ও যদি ডাকাতি করতে যায়, আটকই থাকে, তাহলে ও এখন এখানে এসে ভিডিও বানায় কিভাবে? তার মানে এটা বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো একটা সাজানো ঘটনা। এই দেখেন, 18 তারিখের যে দিন হচ্ছে আবু সাইদ, রংপুরে আবু সাইদকে গুলি করা হয়েছিল, তখন প্রত্যেকটা এলাকা এলাকা মিছিল হয়েছিল। আমি কি করছি, আমার কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ নিয়ে আমরা প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। আচ্ছা সেই আচ্ছা, ওরা কিন্তু ওই মানে আন্দোলনের সময়, যে ছাত্রদের পক্ষ হয়ে মিছিল করছিল আর কি, যতটুকু বুঝতে পারলাম। মিছিলে হচ্ছে আমরা স্লোগান দিয়েছিলাম এবং ওই একটা ভিডিও আমার পেজে ছাড়ছিলাম। পেজে ছাড়ার পর কি হয়েছে, আমার এই গোচার থেকে মনসুর মাদবর, তারপরে আর হচ্ছে সাদ্দাম, এরা কি করছে, আমার বাসার সামনে পোলাপান পাঠাইছে। আমি বাসায় ঢোকার সময় এই জুনাই চলে আসছিল, তাহলে আমার কি সাথে মানে যারা আওয়ামী লীগের সবাইকে নেতাকর্মীরা টাইনা নাকি? তাদের অফিসে নিয়ে যায়, অফিসে নিয়ে বিভিন্ন ভাবে মাইলতুল করে। আচ্ছা আচ্ছা, এখন এই ভিডিওটা আপনারা অনলাইনে তার কাহিনী হচ্ছে এখানে যখন ওরা আন্দোলন করার পরে যে ও পেজে যখন ভিডিওটা ছাড়ে, তখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই জিনিসটা চোখে পড়ে, তখন তাদেরকে তুলে নিয়ে মানে ক্লাবে নিয়ে তারপর তাদেরকে মারধর করে। দেখতেছেন অনলাইনে অনেক ভাবে অনেকে এটা ছাড়তেছে। দেখেন ভাই, আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিচ্ছে, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়। আমি মুসলমানের। আচ্ছা, এরপরে আর কোনো কিছু বলার থাকে না। তো আমার কথা হলো ভাই, এখানে যে বর্তমানে ভিডিওটা ভাইরাল হয়েছে বা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে যে এগুলা চলতেছে, এটা সম্পূর্ণ বেআইনি, এটা সম্পূর্ণ অপরাধ। কারণ ওর যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ আওয়ামী লীগের লোকজন ঘটাইছিল যখন আওয়ামী লীগের ক্ষমতা ছিল। তো আপনারা সবাই বুঝতেছেন যে আওয়ামী লীগের ক্ষমতা যখন ছিল তখন জোর করে যে কাউরে ধরে নিয়ে যে কোনো একটা অপবাদ দিয়ে তাকে মারধর করা হতো, বিভিন্ন রকম হেনস্থা করা হতো। এটা স্বাভাবিক, এটা দেশে গত 16-17 বছর 18 বছর চলছে।
তো এখন ঘটনা হয়েছে এতদিনের একটা ঘটনা এখন বর্তমানে সামনে কিভাবে আসলো, বা এটা কারা এই বর্তমানে ভাইরাল করলো, ডাকাত বইলা কারা এই জিনিসটা করতেছে, প্রচার করতেছে, এই জিনিসটা যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা খুঁজে দেখে বা এটা সঠিক তথ্যটা বাইর করে যে কারা এই জিনিসটা এখন প্রচার করতেছে, কারা এই জিনিসটা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াইতেছে, তাদেরকে আইনের আওতায় না আনলে ওরা কিন্তু ভবিষ্যতে আরও এরকম ঘটনা ঘটাইবে, যে কারণে নিয়ে যেরকম মানে সমাজে অপমান অপদস্থ করবে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুল তথ্য ছড়াইবে, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। আমি অনুরোধ করব এই জিনিসটা যাতে করে আর কখনো না হয়। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।